যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বা বার্থ রাইট সিটিজেনশিপ বাতিলে ট্রাম্পের নির্বাহী আদেশ খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার ১৫০ বছরের এই নীতি বাতিল করতে চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু ৬-৩ ভোটে ট্রাম্পের আদেশটি খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। মানবাধিকার কর্মী এবং ডেমোক্র্যাট নেতারা এটিকে সংবিধানের ঐতিহাসিক বিজয় হিসেবেই দেখছেন। এই রায়ের দিকে তাকিয়েছিল যুক্তরাষ্ট্রের কোটি কোটি অভিবাসী। অবসান হলো তাদের অনিশ্চয়তার। অবৈধ বা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে থাকা বাবা মায়ের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাবার অধিকার অক্ষুণ্ণ রাখলেন মার্কিন আদালত। এক নির্বাহী আদেশে এই অধিকার বাতিল করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তার আদেশটিকে ৬-৩ ভোটে নাকচ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায়টি ঐতিহাসিক, কারণ এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সংবিধানের মূলনীতি অক্ষুণ্ণ রাখার পক্ষেই রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। রায়টিকে স্বাগত জানিয়েছেন অভিবাসী অধিকার কর্মী, আইন প্রণেতা ও ডেমোক্রেট নেতারা। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা খুবই সঠিক। জন্মসূত্রে নাগরিকত্বের ধারণাটি ১০০ বছরের বেশি পুরনো। আপনি যদি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন তবে আপনি একজন আমেরিকান নাগরিক। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে আমি আদৌ বাড়ি ফিরতে পারবো কিনা তা নিয়ে ভাবতে হচ্ছে। গর্ভবতী মায়েরা ভয় পাচ্ছেন, তাদের শিশুরা কোনো আশ্রয় পাবেন কিনা। সে কারণেই আমি এই লড়াই চালিয়ে যাব। নিজের পক্ষে রায় না পেয়ে যথারীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। আদালতের সিদ্ধান্তকে হতাশাজনক আখ্যা দিয়ে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। দীর্ঘ ও জটিল কোনো সাংবিধানিক সংশোধনের প্রয়োজন নেই। কংগ্রেসের উচিত আজই আমাদের দেশের জন্য ব্যয়বহুল ও অন্যান্য জন্মসূত্রে নাগরিকত্বের আইনটি বাতিলে কাজ শুরু করা। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ স্টিফেন মিলার এই রায়কে সুপ্রিম কোর্টের ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের পর ১৮৫৮ সালে মূলত দাসত্ব থেকে সদ্য মুক্তি পাওয়া কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষায় সংবিধানের ১৪তম সংশোধনী আনা হয়। তখন থেকেই দেশটিতে জন্ম নেয়ারা স্বয়ংক্রিয়ভাবেই নাগরিকত্বের অধিকার ভোগ করছেন। সেই মূলনীতিকে অক্ষুণ্ণ রাখার কথা জানান প্রধান বিচারপতি জন রবার্টস। কাজী শাহরিন, স্টার নিউজ।